নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। মালদা শহরে দোকান ভাঙচুরের ঘটনায় মূল মাথাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মালদার বণিক মহল। বিজেপি মহিলা মোর্চা উদ্যোগে গাজলের স্বাবলম্বী মহিলা সম্মেলনে তৃণমূলের ভাতা রাজনীতির বিরুদ্ধে সরব মহিলা মোর্চা। মারুতিপুরে কংগ্রেস এবং বিজেপি দলের বড়সড় ভাঙন, 5 গ্রাম পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান। মানিকচকে বাইক নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত 2 পরীক্ষার্থী। আসছি বিস্তারিত খবরে। রাতের অন্ধকারে জেসিবি মেশিন দিয়ে একাধিক দোকান ভাঙচুরের ঘটনায় এখনো মূল মাথা গ্রেপ্তার হয়নি। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হলে আগামী দিনে মালদা শহরে বন্ধ রাখবে ব্যবসায়ীরা। মালদা শহরে দোকান ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু। উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে মালদা শহরের 19 নম্বর ওয়ার্ডের জাতীয় সড়কের পাশে কেউ বা কারা 2টি জেসিবি মেশিন দিয়ে একাধিক দোকানের সামনের অংশ ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে, যার বিরুদ্ধে সরব হন সেখানকার দোকানদাররা সহ মালদা মার্চেন্টের কর্মকর্তারা। তারা গোটা ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অবিলম্বে ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। কিন্তু ঘটনার পর 24 ঘন্টা কেটে গেলেও পুলিশ এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেনি, জানিয়ে ক্ষোভের সুর ভেসে ওঠে বণিক মহলে। দেখুন, প্রশাসন কি ভেতরে ভেতরে করছে বা কীভাবে এগোচ্ছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু এটুকু বলতে পারি প্রশাসন আমাদের কথা শুনেছে, আমাদের এখানে এসেছে, আমাদের কাছ থেকে এফআইআর নিয়ে তাদের যা অন্তর্নিহিত কাজ আছে সেগুলো তারা করছে। সেটা কতদূর হলো সেটা আমরা আগামী দিনে নিশ্চয়ই বুঝতে পারবো। তখনই একমাত্র এখন কি চাইছে? এখন আমাদের চাওয়ার মধ্যে এটাই হচ্ছে যে আমরা ব্যবসায়ী মহল, আমরা গোটা সমাজকে সব রকমভাবে অর্থনৈতিক সহযোগিতাটা করে থাকি। এটা ভারতবর্ষে এমন কোনো ব্যবসায়িক নেই যারা এই সহযোগিতার মধ্যে থাকে না। সেই ব্যবসায়িকদের উপরে যদি এই রকম পাশবিক অন্যায় আনএথেন্টিক্যাল এই অত্যাচার চলে তাহলে নিশ্চয়ই এর প্রতিবাদ করতেই হবে এবং সরকারের কাছ থেকে আমাদের এর সুফল নিতেই হবে। এতক্ষণ হয়ে গেল, আমাদের তো ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধ হয়ে আছে। এখন পর্যন্ত দেখলাম না যে কাউকে অ্যারেস্ট করেছে, ঠিক আছে। আর মানে মিউনিসিপ্যালিটি থেকেও কেউ এসে খোঁজ নিল না আমাদের যে আমরা কি অবস্থায় আছি। দেখুন, আমার এই ব্যবসার উপরেই ফ্যামিলি আমাদের চলছে। আমার দোকানে 5টা স্টাফ, আমার ব্যাংকে লোন আছে। আমার যদি ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে তা আমার ফ্যামিলি কি করে রান করবে? আমাদের যদি এর মানে সুরাহা না হয়, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে ম্যাডাম চিফ মিনিস্টার, আপনি প্লিজ আমাদেরকে হেল্প করুন। তা নাহলে আমরা কিন্তু এখানে বিক্ষোভ সবাই বসতে চলেছি অনির্দিষ্টকালের জন্য। আমরা কিন্তু ধর্নায় আমাদেরকে বসতেই হবে, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেল। ঘটনায় মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং সম্পাদক উত্তম বসাক অভিযোগ করে বলেন, এই ঘটনায় কোনো রাজনৈতিক নেতার মদত রয়েছে, তাই পুলিশ মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। তারা চান পুলিশ অবিলম্বে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করুক। এই দাবিতে তারা মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখতে চলেছেন। প্রয়োজনে অবস্থান ধর্ণা বা বন্ধের পথে হাঁটতে বাধ্য হবেন। দেখুন, গতকালকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স তার সমস্ত শাখা সংগঠন, বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশন, শহরের যে কটা সংগঠন আছে তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনায় বসেছিলাম। প্রায় 150 থেকে 200 প্রতিনিধি কালকের মিটিংয়ে অংশগ্রহণ করেছিল এবং সেখানে একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত দুষ্কৃতিকারী এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা। কালকে রাত্রেই আমার কাছে পুলিশ থেকে খবর আসে অলরেডি যারা জেসিবি নিয়ে ভাঙাভাঙি করেছে জেসিবিকেও অ্যারেস্ট করা হয়েছে এবং এদেরকেও অ্যারেস্ট, 2জন পুলিশের যারা এই জেসিবি যারা চালক ছিলেন তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু মেন যে মাথা, সেই মাথা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। আমরা চাই যে অবিলম্বে এই মাথাকে গ্রেপ্তার করা হোক, কারণ এই ভদ্রলোক মালদা শহরে মঙ্গলবাড়ি থেকে এখানে মালদা শহরে ব্যবসা করতে আসার পরে মালদা শহরে যে ঘটনা ঘটেছে এবং এর পিছনে যে রাজনৈতিক নেতারা এর সঙ্গে জড়িত আছেন, আমরা চাই যে উপযুক্তভাবে একে শাস্তি, এর অবিলম্বে একে গ্রেপ্তার করা হয়। আমরা মাননীয় পুলিশ সুপারের কাছে
আজকেও এটা আমরা ওনার সঙ্গে দেখা করে ব্যাপারটা বলবো, মাননীয় জেলা সমাহর্তা মহাশয়াকে আজকেও আমরা এই ব্যাপারটা বলবো, তাকে যেন গ্রেপ্তার করা হয়। এবং আজকে মালদা মার্চেন্ট চেম্বারের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মানব দরদী মুখ্যমন্ত্রী, যিনি যে কোনো ব্যাপারে ব্যবসায়ীদের পাশে থাকেন, বিশেষ করে ফুটপাত থেকে আরম্ভ করে বড় ব্যবসায়ী সকলের পাশে থাকেন, তার কাছেও আমরা আজকে লিখিতভাবে কমপ্লেন পাঠাবো। আমরা যদি দেখি যে 1-2 দিনের মধ্যে এদের অ্যারেস্ট করা না হয়, যদিও বিভিন্ন পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, স্কুল ফাইনাল পরীক্ষাগুলো থাকার জন্য আমাদের একটু হেজিটেশন আছে, তবুও আমরা চাইব যে যদি এই গ্রেপ্তারটা না হয় তবে আমরা সারা মালদা শহর বন্ধ রাখার সিদ্ধান্ত নিব। এরকম নজিরবিহীন ঘটনা এই প্রথম বোধহয় আমরা ব্যবসায়ী সমাজ না, সাধারণ যারা পাবলিক তারাও মনে হয় প্রথম দেখলো এটা, যে রাতের অন্ধকারে চোরের মতো এসে এইভাবে জেসিবি দিয়ে ভাঙা। এটা কোনো উপর মহলের রাজনীতি কোনো আধিকারিক যদি না থাকে তাহলে এই রকমভাবে কেউ কোনোদিন করতে পারে না। এটা সাধারণ একটা ব্যবসায়ী এইভাবে ভেঙে চলে যাবে, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারছি না। কিন্তু নিশ্চয়ই এর মধ্যে রাজনৈতিক কোনো মদত আছে, সেই মদতটার জন্য আমরা আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি, সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি, কারণ আমরা চাই এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যেন মালদাতে হয়, না হলে আমরা এই দোকানগুলোকে নিয়ে আমরা বড়সড় আন্দোলন করব আগামী দিনে। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। সুরক্ষিত নারী শক্তিশালী। পশ্চিমবঙ্গে মঙ্গলবার এমনই স্লোগান তুলে ধরে মালদার গাজলে স্বাবলম্বী মহিলা সম্মেলন করল বিজেপির মহিলা মোর্চা। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় গাজলের এক বেসরকারি লজে। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত স্বাবলম্বী মহিলারা অংশগ্রহণ করেন। প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদিকা অনিন্দিতা রায় দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, উত্তর মালদার সাধারণ সম্পাদিকা বীণা কীর্তনিয়া সরকার, গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মহিলাদের তৃণমূল সরকারের ভাতার রাজনীতির বিরুদ্ধে সচেতন করেন। সেই সঙ্গে শক্তিশালী পশ্চিমবঙ্গ গড়তে, মহিলাদের স্বাবলম্বী করতে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। আজকে এই গাজলে আমরা উত্তর মালদার স্বাবলম্বী মহিলাদের সম্মেলন করছি। এই স্বাবলম্বী মহিলারা যারা আমাদের স্বাবলম্বী হয়েছে, প্রধানমন্ত্রী বিভিন্নভাবে উপকৃত, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে উপকৃত হয়েছে, এবং যারা স্বাবলম্বী হতে চান, হয়তো ছোটোখাটো কাজ করেন কিন্তু আরও বড় আকারে করতে চান, তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। মানে যারা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তাদেরকে এখানে ডাকা হয়েছে, তাদেরই একটি সম্মেলন। দেখুন, স্বনির্ভর হওয়া আর ভাতা পাওয়াটা তো এক নয়। ভাতা মানে বেকারত্ব বাড়ানো, বেকার করে রাখা। সম্প্রতি মুখ্যমন্ত্রী তো ভাতা বাড়িয়েছে, হ্যাঁ, বলবেন লক্ষ্মী ভান্ডার দেখিয়ে কি বলছেন? উনি 500 টাকা দিয়ে মহিলাদেরকে খুশি করে রাখতে চাইছেন, নিজের কাছে টানতে চাইছেন, কিন্তু মহিলারা আর বোকা না। প্রত্যেকে এখন, উনি তো দিয়েছেন স্মার্টফোন, বলেছেন না ব্যবহার করতে, স্মার্টফোনের মাধ্যমেই তারা স্মার্ট হয়ে গেছে। তারা জানে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। একজন চাইছে লাখপতি দিদি বানাতে, আর একজন চাইছে 1500 1700 টাকায় বেঁধে রাখতে। মারাই ডিসিশন নেবেন, মহিলারাই ডিসিশন নেবেন যে তারা লাখপতি হবেন না 1000 টাকায় বেঁধে থাকবেন। এবার মালদার মালতীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস এবং বিজেপি দলে বড়সড় ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে জোট পরিচালিত মালতীপুর গ্রাম পঞ্চায়েতের 5 জন গ্রাম পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূলে। যোগদানকারী 5 গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে 4 জন কংগ্রেসের এবং 1 জন বিজেপির সদস্য।
উল্লেখ্য, মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির গড় বলে পরিচিত মালতীপুর বিধানসভার মালতীপুর গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠন করেছিল বিরোধীরা। মালতীপুর গ্রাম পঞ্চায়েতের 28টি আসনের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল 11টি আসনে, কংগ্রেসের দখলে ছিল 9টি আসন, সিপিআইএম পেয়েছিল 5টি আসন এবং 3টি আসনে জয় হাসিল করেছিল বিজেপি। তাই বিরোধীরা একজোট হয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল। সেই বোর্ডেই মঙ্গলবার থাবা বসায় রাজ্যের শাসক দল তৃণমূল। কংগ্রেস দলের 4 জন এবং বিজেপি দলের 1 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। দেখেন, আমি অ্যাকচুয়ালি কংগ্রেস করতাম এবং আমি কংগ্রেসের কর্মীও ছিলাম। এর আগে বিগত দিনে একবার আমি পঞ্চায়েতে আমি দাঁড়িয়েছিলাম, তখন ফেল করেছিলাম। এবার আমি পঞ্চায়েতে দাঁড়িয়ে এবার বিপুল ভোটে পাস করেছিলাম কংগ্রেস থেকেই। কিন্তু আমাকে কংগ্রেস যে দল আমাকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বা কাজকর্মের যে ক্ষেত্রে এবং যে আমাকে যে কথাগুলো বলেছিল, কিন্তু সে কথার সাথে একটা কোনো কথা মিল ছিল না এবং কথা একটা আমার সাথে মিল হয়নি। তার জন্য আজকে আমি ভাবনা চিন্তা করে আমি দিদির উন্নয়ন দেখে আজকে আমি টিএমসিতে চলে আসলাম। আমাদের কংগ্রেসের যতগুলো সিদ্ধান্ত, যতগুলো কাজ কারবার, সেটা আমাদের পছন্দ না, তার জন্য আমরা ছেড়ে দিলাম। তাহলে কি মৌসুম আসার কারণে কি আপনারা দল ছাড়লেন? হ্যাঁ, মৌসুম আসার কারণে আজ যে পারবে সে এসে জয়েন দেবে, আর আগে এসে এই করবো ওই করবো আর এটা করবো বলে আর আমরা সেই জিনিসটা মেনে নেবো, এটা আমরা মানতে পারছি না, তার জন্য আমরা ছেড়ে দিলাম। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। একই সাথে তিনি দাবি করেন, এই যোগদানের ফলে মালতীপুর গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ, তাই কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের প্রধান পদ থেকে পদত্যাগ করা উচিত। আজকে আমরা অত্যন্ত খুশি যে আমাদের মালতীপুর গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে জোড়াতালি দিয়ে কংগ্রেস প্রধান গঠন করেছিল। পরবর্তীতে তারা মেম্বারের সাথে দুর্ব্যবহার করে এলাকার উন্নয়ন করতে তারা ব্যর্থ হয়ে যায় সম্পূর্ণরূপে। সেখান থেকে কংগ্রেসের 4 জন মেম্বার আর আমাদের বিজেপি তার সাথে যুক্ত ছিল, বিজেপির 1 জন মেম্বার, এই 5 জন মেম্বার আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সেই পঞ্চায়েতে আমাদের সংখ্যা সে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের 16। সেখানে টোটাল সদস্য সংখ্যা আছে 28। অ্যাবসলিউটলি মেজরিটি তৃণমূল কংগ্রেসের পক্ষে আজ থেকে হয়ে গেল এবং যে প্রধান সে প্রধান সংখ্যালঘু হলেন এবং অনতিবিলম্বে তার পদত্যাগ করা উচিত বলে আমি মনে করছি। যদিও জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এইভাবে কিছু মানুষকে তৃণমূলে যোগদান করিয়ে সার্বিকভাবে সাধারণ মানুষের মন জয় করতে পারবে না তৃণমূল। এর বিরুদ্ধে আগামী নির্বাচনে তৃণমূলকে জবাব দেবেন জেলার সাধারণ মানুষ। মালদা জেলার তৃণমূলের নেতারা বুঝতে পারছেন তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা প্রতিনিয়ত কখনো মালতীপুর, কখনো মোথাবাড়ি, কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্যকে ঝান্ডা ধরিয়ে, কিছু ভোটারকে ঝান্ডা ধরিয়ে তারা পঞ্চায়েত দখল করতে পারবে, কিছু ভোটারের মন জয় করতে পারবে, কিন্তু সার্বিকভাবে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য মানুষের অন্তরকে দখল করতে পারবে না। তাই মালদার মানুষ এই গণতন্ত্রকে যারা হত্যা করছেন তাদেরকে উচিত জবাব দেবেন আগামী নির্বাচনে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শ্রমজীবী মানুষের অর্জিত অধিকার হরণের প্রতিবাদ সহ শ্রমিক, কৃষক, কর্মচারীদের একগুচ্ছ দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তাই আসন্ন শিল্প ধর্মঘট সফল করতে মঙ্গলবার পুরাতন মালদায় পথে নামলেন বাম শ্রমিক সংগঠনের সদস্যরা।
সিটু অনুমোদিত নারায়ণপুর শিল্প তালুকের শ্রমিকরা ধর্মঘটের সমর্থনে স্লোগান শাউটিং করলেন নারায়ণপুর গ্যাস ফ্যাক্টরির সামনে। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন সিটু নেতা প্রণব দাস, নিলয় গাঙ্গুলি সহ অন্যান্যরা। উপস্থিত নেতৃত্বের বক্তব্য, কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিক, কৃষক, কর্মচারীদের অর্জিত অধিকার হরণের চেষ্টা করছে। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড চালু করেছে। এর প্রতিবাদ সহ শ্রমিক, কৃষক, কর্মচারীদের একগুচ্ছ দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন মিলিতভাবে শিল্প ধর্মঘট করতে চলেছে। সেই ধর্মঘটের সমর্থনে আজ তারা পথে নেমেছেন। ধর্মঘট সফল করতে নারায়ণপুর শিল্প তালুকে স্লোগান শাউটিং করছেন। 12 তারিখ ধর্মঘট, আগামী 12 তারিখ ধর্মঘট সফল করুন। 12 তারিখ কারখানার গেট খুলছে না, খুলবে না, খুলছে না, খুলবে। দেশ জুড়ে শিল্প ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন। 12 তারিখ শিল্প ধর্মঘট সফল করুন, সফল করুন। কর্মচারী ফেডারেশন এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সুনির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হবে। তার 1 নম্বর দাবি হচ্ছে নতুন শ্রম আইন যে করেছে, শ্রমিক বিরোধী নতুন শ্রম আইন, সেই শ্রম আইনকে বাতিল করতে হবে। কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে, কৃষি ঋণ মুকুব করতে হবে, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালু করতে হবে এবং ন্যূনতম 26,000 টাকা শ্রমিকের বেতন দিতে হবে। অবসর গ্রহণের পরে সমস্ত শ্রমিকদেরকে পেনশন দিতে হবে। এই সহ আরও অনেক দাবি দেওয়া আছে। চুক্তিভিত্তিক ঠিকা শ্রমিক, যত অস্থায়ী শ্রমিক আছে, প্রকল্প শ্রমিক, তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। এই দাবিতে ধর্মঘট, যদিও পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেগুলো এখানে সাধারণ ধর্মঘট হবে না। গাড়ি ঘোড়া, গণপরিবহন চালু থাকবে। বড় পরিবহন ছাড়া আর যেখানে যে সমস্ত স্কুলে পরীক্ষা চলছে সেটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাতেই ধর্মঘট। ফলে এখানে পশ্চিমবঙ্গে সেটা শিল্প ধর্মঘট হবে। শিল্প, কল কারখানা, অফিস কর্মচারী, ব্যাংক, বিমা যা আছে সমস্ত কিছু ধর্মঘট হবে না। পরিবহন ধর্মঘটের আওতার বাইরে এবং পরীক্ষা রিলেটেড যে দপ্তরগুলো আছে, পরীক্ষা রিলেটেড দপ্তর, স্কুল, সেগুলো ধর্মঘটের আওতার বাইরে থাকে। এবার মালদায় দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখনের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকে। এদিন হবিবপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আকতৈল অঞ্চলের কেন্দপুকুর এলাকায় দেয়াল লিখন করা হয়। দেয়াল লিখন পর্বে হাজির ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ রায়, হবিবপুর ব্লক তৃণমূলের সহসভাপতি সৌগত সরকার, ব্লক সম্পাদক প্রীতম সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে কেন্দপুকুরে বিভিন্ন দেয়ালে তৃণমূলের প্রতীক চিহ্ন এঁকে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জয়যুক্ত করার আবেদন জানান। হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিকে দিকে জয় করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিকে দিকে জয় করুন। ভোট দিবেন কোনখানে? আমরা উত্তর মালদার বিজেপির সভাপতি, জেলার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংয়ের বাড়ির এখানে আজকে আমরা হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দেওয়াল লিখন শুরু করলাম। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের প্রতীকে এই হবিবপুর বিধানসভা থেকে আমরা শুরু করলাম, জিতিয়ে 250-র উপরে সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য যে ডাক দিয়েছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তার আজকে পূরণ করার জন্য আমরা মাঠে নেমেছি। আজকে আকতল অঞ্চল দিয়ে শুরু করলাম, আগামী দিনে হবিবপুরে 11টা অঞ্চলেই দেওয়াল লিখন শুরু হয়ে যাবে। মালদার হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ পালিত হল মঙ্গলবার। এই উপলক্ষে হবিবপুর পঞ্চায়েত সমিতি এবং হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এদিন এক সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করা হয়। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় হাজির ছিলেন হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডাক্তার তুষারকান্তি বণিক, প্রাণী চিকিৎসক পাপন প্রতিহার, হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনাথ হেমব্রম সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এলাকার প্রাণী বন্ধু সহ সাধারণ মানুষকে বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ বিষয়ে সচেতন করেন। সেই সঙ্গে জলাতঙ্ক রোগ প্রতিরোধে বেশ কিছু কুকুরকে টিকাকরণ করেন বলে জানা গেছে। আজকে বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকে এখানে আমরা মূলত যে
বিভিন্ন ধরনের যে জোনোটিক যে ডিজিজগুলো আছে, যে পানি থেকে যে সমস্ত অসুখগুলো মানুষে ছড়ায়, তার মধ্যে যেমন জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যেটা একটি ভয়ঙ্কর ভাইরাস ঘটিত রোগ, যাতে মৃত্যু নিশ্চিত। সেই রোগটির প্রতিরোধ করতে কি কি আমাদের করণীয়, এছাড়াও আমরা বাড়িতে যে সমস্ত পোষ্যগুলো পালন করে থাকি, বিশেষ করে কুকুর বিড়াল, তাদেরকে যে প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত তাদেরকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা প্রদান করতে হয়, সে বিষয়ে আমরা সবাইকে অবহিত করেছি। এছাড়াও যে অন্যান্য যে গবাদি প্রাণী থেকে যে সমস্ত অসুখ বিসুখগুলো মানুষে ছড়ায়, সেই অসুখ বিসুখ প্রতিরোধ কল্পে কি কি ব্যবস্থা আমাদের নেওয়া প্রয়োজন এবং কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন, সে বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করেছি। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বাইক নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ঘটল বিপত্তি। রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারের সজোরে ধাক্কা মারল বাইক। সেই ধাক্কায় গুরুতর আহত হলো বাইক সওয়ার 2 মাধ্যমিক পরীক্ষার্থী। দুজনেই বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের খয়েরতলা এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় আহত 2 পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম রাজেশ খান এবং অপরজনের নাম রাশিদ খান। দুজনেরই বাড়ি মানিকচকের নূরপুর অঞ্চলের পাঠানপাড়ায়। দুজনেই নূরপুর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। দুজনেরই পরীক্ষার সিট পড়েছে মথুরাপুর হাই স্কুলে। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার 6ষ্ঠ দিনে তারা বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল। রাজেশ খান বাইক চালাচ্ছিল এবং রাশিদ বাইকের পেছনে বসেছিল। কিন্তু খয়েরতলা এলাকায় হঠাৎ করে রাশিদ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান, কিন্তু রাজেশের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে। কোথায় অ্যাক্সিডেন্ট করেছে? অ্যাক্সিডেন্ট কোতলতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। গাড়ি এরা আরেকটা আমাদের গ্রামের ছেলে ছিল, এরা 2 জনে এসেছিল। সেখানে আমরা তো প্রেজেন্ট ছিলাম না। এর পিছনে বসেছিল, ওর যা বাইক ছিল ওর সামনে বসেছিল। ওই নিজের বাইক মারাটা নিজে বাইক চালাচ্ছিল। হ্যাঁ, তারপরে কি ওখানে শুনলো কি গাড়িটায় ওই ছেলেটা পেট চালাচ্ছিল, গাড়িটা স্পিডে ছিল। আচ্ছা, আর কিসে ধাক্কা মারে? গাড়িটা ডাম্পারে মেরেছে পিছনে। মালদার ইংরেজ বাজারের কোতোয়ালি নেতাজি ক্লাব অ্যান্ড লাইব্রেরির পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হলো 16 দিন ব্যাপী এক জমজমাট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল, কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষ, উপপ্রধান প্রসেনজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় 16 দলের ক্রিকেট টুর্নামেন্ট। জানা গেছে এই টুর্নামেন্ট চলবে আগামী 16 দিন ধরে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে নগদ 70,000 টাকা সহ ট্রফি এবং রানার্স দল পাবে ট্রফি সহ নগদ 50,000 টাকা। আপনারা যে ঐতিহ্যটাকে বজায় রাখার চেষ্টা করেছেন, গোল্ড কাপ দীর্ঘদিন ধরেই যে এখনো চল আছে এবং এটা যে একটা কন্টিনিউ রয়ে গেছে। কিছুদিন আগেও এখানে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং আজ থেকে এই গোল্ড কাপ টুর্নামেন্ট, যেটা প্রতি বছর এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আমাদের এই কোতোয়ালি নেতাজি, আজকে কোতোয়ালি নেতাজি ক্লাব অ্যান্ড লাইব্রেরির যে গোল্ড কাপের শুভ উদ্বোধন হলো এবং এখানে এসে আমার ভীষণ ভালো লাগলো। আমার অভিজ্ঞতাই ছিল না, এর আগে আমি আসিনি এইখানে, যে এত একটা ভালো পরিবেশে খেলা হয়। মাঠটাও দারুণ সুন্দর, খেলার মতো একদম একটা মাঠ। আমি আশা করব যে আর একদিন যাতে খেলা চলাকালীন আসতে পারি এবং
এইখানে 16টা টিমের খেলা হবে বুঝলি নাকি 16টা টিমের খেলা এবং প্রত্যেকটা টিম 16 ওভার করে ব্যাট করবে আজকে উদ্বোধনেই তাই দুটো টিম খেলবে বাকিরা এবার কন্টিনিউ যে রুটিন আছে রুটিন অনুযায়ী খেলা চলবে তাই আমি নেতাজি ক্লাব অ্যান্ড লাইব্রেরির প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবো আগামী দিন যাতে এটার মান যাতে আরও বাড়ানো যায় এই দিকে তারা লক্ষ্য রাখে। শেষ করে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা শহরে দোকান ভাঙচুরের ঘটনায় মূল মাথাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মালদার বণিক মহল। বিজেপি মহিলা মোর্চা উদ্যোগে গাজলে স্বাবলম্বী মহিলা সম্মেলনে তৃণমূলের ভাতা রাজনীতির বিরুদ্ধে সরব মহিলা মোর্চা। মারুতিপুরে কংগ্রেস এবং বিজেপি দলের বড়সড় ভাঙন 5 গ্রাম পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান। মানিকচকে বাইক নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত 2 পরীক্ষার্থী। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।